যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল শাটডাউনের প্রভাব এখন খাদ্য সহায়তা কর্মসূচিতেও পড়ছে। মিশিগান অঙ্গরাজ্যের প্রায় 14 লাখ মানুষ নভেম্বর মাসে ফুড বেনিফিট বা খাদ্য কুপন না পাওয়ার ঝুঁকিতে রয়েছেন। মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ রাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নভেম্বরের খাদ্য সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখতে। চলমান প্রশাসনিক অচল অবস্থার কারণে ফেডারেল বাজেট অনুমোদন না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে রাজ্যের প্রায় 1.4 মিলিয়ন মানুষ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপের ওপর নির্ভরশীল। কর্মকর্তারা বলছেন, বাজেট অনুমোদন না হওয়া পর্যন্ত নতুন বেনিফিট বিতরণ করা সম্ভব নয়। খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। অনেক পরিবারকে এখন বিকল্প ব্যবস্থা হিসেবে স্থানীয় খাদ্য ব্যাংক ও দাতব্য সংস্থার সহায়তা নিতে হচ্ছে। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা USDA এর সঙ্গে যোগাযোগ রাখছে এবং যত দ্রুত সম্ভব অর্থ ছাড়ের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত সমাধানের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। ফেডারেল শাটডাউন যত দীর্ঘ হবে, নিম্ন আয়ের মানুষের জীবনে তার প্রভাব তত গভীর হতে পারে বলছেন বিশ্লেষকরা।